একটা সময় ছিল যখন বাংলা ইন্ডাস্ট্রিতে যখন মুভি রিলিজ দেওয়া হতো, সেই মুভি কিন্তু রিক্সা চালকরা এবং ভ্যান গাড়ি চালকরা এবং যারা খেটে খাওয়ার মানুষরা তারা কিন্তু অত্যন্ত মুভি দেখতো। সেই মুভি তো বুমবাদার কথা বলছি। তো বুমবাদার সেই মুভি কিন্তু একটি অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল বুমবাদা। তো বাংলা ইন্ডাস্ট্রি যখন কোনো বড় সুপারস্টার মুভি ছিল না, কোনো বড় সুপারস্টার মুভি রিলিজ হতো না বা কোনো মুভি মুক্তি দেওয়া হতো না, কেউ করতো না, সেই সব মুভি কিন্তু টেনে নিয়ে তিনি মুক্তি দেওয়া হতো বা তিনি কিন্তু একটা সময় করেছেন। বুমবাদার কথা বলছি। তো তোমরা সকলে বুমবাদার মুভি দেখেছো, বোমবাদার কথা শুনেছো এবং বোমবাদার বড় বড় কমার্শিয়াল মুভি তোমরা এখনো দেখতে পাও। যে আগে একটা সময় ছিল বোমবাদার মুভি মানে কিন্তু কমার্শিয়াল মুভির থেকে কম ছিল না। সেই বোমবাদা কিন্তু আজ কোনো একটা বড় বড় কমার্শিয়াল মুভি করছে না। তো একটা সময় ছিল যখন বোমবাদা বড় বড় মুভি করতো বা হলগুলোতে রিলিজ দেওয়া হতো, তখন কিন্তু দর্শকরা কিন্তু খুব আগ্রহ ছিল যে বোমবাদার মুভি কবে তারা হলে দেখবে এবং হলে গিয়ে দেখবে। একটা সময় ছিল যখন খেটে খাওয়া মানুষরা হলে গিয়ে টিকিট কেটে সামর্থ্য ছিল না, হলে গিয়ে সে মুভি দেখতে পাচ্ছিল না। একটা সময় ছিল যখন দিন খেটে খাওয়া মানুষগুলো মোমবাতার মুভি দেখার জন্য খুব আগ্রহ ছিল, হল যেতে পারছিল না, হলের টিকিট কাটতে পারছিল না, হলের টাকা নেই হল যাওয়ার। তো সেই অনুযায়ী কিন্তু তারা একটা সময় কিন্তু টেলিভিশনে কিন্তু সেই সব মুভি দেখার জন্য খুব আগ্রহ ছিল এবং দেখার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। আজ সেই বুমবাদা এক নতুন পর্যায়ে চলে গিয়েছে। তো বুমবাদার সেই অনুযায়ী হিসাবে কিন্তু বুমবাদা এখনো কিন্তু মা সুপারস্টার হিসাবে হয়ে আছে। তো অনেক বড় সুপারস্টার হয়ে আছে। তো অনেকে কিন্তু বুমবাদার মুভি দেখেছো, যে কিনা বাংলা ইন্ডাস্ট্রির যদি বড় অবদান থাকে তাহলে বুমবাদার। তো বুমবাদাকে তোমরা সকলে চিনো। তো বুমবাদার মুভি মানে কিন্তু অ্যাকশনে ভরপুর। একটা সময় ছিল আমরা যখন বুমবাদার মুভি যখন দেখতাম কানাস বাংলাতে, জি বাংলা সিনেমা এবং জি বাংলায়, তো অনেক অটো প্ল্যাটফর্মে দেখতাম। তো ভালোই লাগতো। বুম্বাদার মুভি মানে সুপার টুপার হিট। তো বুম্বাদার মুভি মানে অ্যাকশনে ভরপুর। তো তার সেই ডায়লগগুলো কিন্তু আজও মানছে, সিটি মারে আজও কিন্তু দেখে। তো তুমি বিশ্বাস করবে, বুম্বাদার 100%-তে 50 থেকে 70% ভক্তরা কিন্তু বুম্বাদার ছবি দেখার জন্য খুব আগ্রহ থাকে, যে তাদের সব স্বপ্নের সুপারস্টার কবে তাদের হলে রিলিজ দিবে, সেই মুভি টেলিভিশন রিলিজ দিবে, সেই টেলিভিশনে তারা বসে বসে সেই মুভিগুলো উপভোগ করবে, উপভোগ করার ইচ্ছা প্রকাশ করবে এবং দেখবে তাদের সুপারস্টারের নতুন মুভি যে রিলিজ হয়েছে আজ, সেই মুভিটা তারা টেলিভিশনে খেতে বসে দেখছে। তো ভ্যান গাড়ি চালক ধরে এবং রিক্সার চালক ধরে খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে তার মুভি দেখার জন্য খুব আগ্রহ ছিল। তো তোমরা মনে করো একটা ধীরে থাকবে যে তোমরা দেখেছো হয়তো যে বুম্বাদার মুভি কিন্তু একটা সময় কিন্তু বেশি চলতো বা বেশি চলার আগ্রহ প্রকাশ করেছিল। সেই সময় কিন্তু যিশুর মুভি কিন্তু তেমন একটা সাড়া পেলেও কিন্তু বুম্বাদার মুভি ছাড়া কিন্তু হলে দর্শক থাকতো না বা সিটি মারতো না। বুম্বাদার তোমরা অনেক সকলের হাজার হাজার মুভি দেখেছো, হাজার হাজার মুভি কিন্তু উপহার দিয়ে যাচ্ছেন বুম্বাদা। তো বুম্বাদার মুভি মানে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছেন। তো এখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি যদি এখন বেঁচে থাকে বা এখন যদি এগিয়ে থাকে তাহলে মনে করবে বুমবাদার জন্য। কারণ বুমবাদা যেভাবে ইন্ডাস্ট্রি ধরে রেখেছে, বাংলা ইন্ডাস্ট্রিও রেখেছে এবং বাংলা ইন্ডাস্ট্রি চলার পথে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে, সেটা হচ্ছে বুমবাদার অবদান। তো এখন বর্তমানে যত দেবজিৎ আসুক, তো তাদেরকে কিন্তু ছোট করছি না, তারা কিন্তু সমান হিসেবে থাকবে। তাই কিন্তু বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এক ধারায় চলে, দেবজিতের মাধ্যমে কিন্তু চলে। তো আমি কিন্তু বুমবাদার ওই আমলের ওই ব্যবধানের কথা বলছি, তোমরা এটা কেউ সিরিয়াসলি অন্যভাবে নিও না। তো বুম্বাদার একটা সময় ছিল যখন বুম্বাদার কিন্তু মুভি রিলিজ দেওয়া হতো, বুম্বাদার মুভি আমরা দেখতে পেতাম, বুম্বাদার মুভির গানগুলো কিন্তু আমরা দেখতে পেতাম। যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ আরো মুভি করেছে বুম্বাদা, তো অনেক কিন্তু মুভি আমাদের উপহার দিচ্ছে। তো একটা সময় ছিল বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ওই সময়ে, যদি বলি ওই সময় কিন্তু যে দেবের কিন্তু মুভি চলছিল না তেমন একটা। তো বুম্বাদা কিন্তু এদের আগে কিন্তু এসেছে, দেবজিতের কিন্তু আগে এসেছে বুম্বাদা হয়তো বা। তো আমি ঠিক তেমনটা জানি না। তো আমি যেটুকু পারছি ঠিক সেভাবে কিন্তু তোমাদেরকে বিস্তারিত তুলে ধরতে পারছি, আপডেট দিতে পারছি। সেই সময় কিন্তু নতুন পর্যায়ে হিসেবে কিন্তু বুম্বাদা অনেক আগে থেকেই থাকছে। তো বুম্বাদার ছবি কিন্তু সেই অনুযায়ী কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এক নতুন পর্যায়ে হিসেবে জায়গা করে ফেলেছে। আর এখন যদি বুম্বাদা যদি সেই ইন্ডাস্ট্রি যদি সেই পর্যায়ে না থাকতো, তাহলে আজ বাংলা ইন্ডাস্ট্রি বাংলা মুভি দেখতো না, বাংলা মুভি পছন্দ করতো না, দেবজিতের মুভি দেখার আগ্রহ প্রকাশ করতো না। আর সেই বুম্বাদা কিন্তু সেই অনুযায়ী কিন্তু আগের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু মুভি তৈরি করে দর্শকদের দেখাচ্ছে, সাধারণ মানুষের কিন্তু সেই মুভি করে আছে, গরিবের মুভি, বড়লোকের মুভি, ধনীর মুভি এবং সাধারণ ছেলেঘাটার সাধারণ শ্রমিকদের মুভি তৈরি করে নিয়ে আসছিল সে বুম্বাদা।
আর সেই বুমবাদার কিন্তু মুভি তেমন একটা কিন্তু দেখতে পাইনি আমরা, তো কম বাজেটে মুভি করছে, তারপরও সব ব্লকবাস্টার হিট দিয়ে যাচ্ছে বুমবাদা। তো বুমবাদা কিন্তু সেই কমার্শিয়াল মুভি কিন্তু করার ইচ্ছা প্রকাশ করলে কিন্তু পাচ্ছে না, সাহস পাচ্ছে না, বা কেউ সাহস জোগাচ্ছে না। তো আজ বাংলা ইন্ডাস্ট্রি যদি বেঁচে থাকে বা টিকে থাকে, তাহলে আমি বলবো বুমবাদার কারণে। তো বুমবাদার সেই আমলে যেসব মুভি রিলিজ দিত, খেটে খাওয়ার সাধারণ মানুষ কিন্তু তেমন, আগে টাকার বেশি সংকট ছিল, টাকা মানুষদের কাছে কম ছিল বা কম ইনকাম হতো, কেউ খেটে খাওয়ার কষ্ট হয়ে যেত খেটে খেতে। তো সেই পর্যায়ে কিন্তু কেউ হলে গিয়ে দেখতে পেত না সে বুমবাদার মুভি, যার কাছে টাকা আছে সেই হলে গিয়ে দেখত। তাদের স্বপ্ন ছিল তাদের স্বপ্নের সুপারস্টার বুমবাদাকে একবার হলো কিন্তু হলে গিয়ে দেখবে, তাদের সেই মুভি একবার হলো দেখা করবে। তো টাকার জন্য কিন্তু সেই পরিস্থিতিটা হয় না, সেই পরিস্থিতি কিন্তু বিবেচনা করে কিন্তু তারা মুভি দেখার ইচ্ছা হচ্ছে বা ইচ্ছা প্রকাশ করেছে। সেই অনুযায়ী কিন্তু বুমবাদার একটা সময় কিন্তু জমে কিন্তু প্রচুর মুভি চলতো, প্রচুর মুভি কিন্তু দর্শকরা দেখতো। সেই অনুযায়ী যদি এখন বুমবাদার কথা বলি, তাহলে বুমবাদার ভক্ত প্রচুর। তো একটা সময় ছিল, আমিও দেখি যখন টেলিভিশনে কানাল বাংলাতে যখন, কালাস বাংলাতে যখন সেই সব মুভি যখন দেখানো হয়, দেখার মতো ছিল। আর আমরা কিন্তু জি বাংলা সিনেমাতে কিন্তু সেই সব মুভি কিন্তু দেখি, যেভাবে বাবা কেন চাক এবং অনেক মুভি করেছে বুমবাদা। তো বুমবাদা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু আমাদের বড় বড় মুভি উপহারও দিয়েছে। সেই মুভি অনুযায়ী কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু বাংলার মুভি কিন্তু দর্শকরা বুঝতে শিখেছে, বুঝতে পারছে যে এটা বাংলা কমার্শিয়াল মুভি। তো সেই অনুযায়ী কিন্তু বাংলা কমার্শিয়াল মুভির যদি সেই ক্যারেক্টার না থাকে, তাহলে বাংলা মুভি কিন্তু দর্শকরা দেখছে এবং ইচ্ছা প্রকাশ করেছে। সেই অনুযায়ী কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি যদি টিকে থাকে, তাহলে একমাত্র বুমবাদার কারণ। আর এখন যে সময় বাংলার সুপারস্টার কিন্তু প্রচুর হয়ে গেছে, প্রচুর হয়ে থাকলেও কিন্তু একজনের সুপারস্টার মুভি কিন্তু কেউ পছন্দ করছে না। এখন বর্তমানে যদি জিদ্দার চেঙ্গিস মুভির সাথে যদি বুমবাদা থাকতো, তাহলে অলরেডি কিন্তু ব্লকবাস্টার হওয়ার পরিকল্পনা থাকতো, তো বা কিছু বিজনেস করতে পারতো বা কিছু কম করতে পারতো, এটাই ডিফারেন্ট। তো এবার খাদান মুভি আছে, যদি এটা যদি বুমবাদা থাকতো তাহলে আরো বেশি চমক হতো, যে বুমবাদাকে দেখা যাবে খাদান মুভিতে, তাও আবার কমার্শিয়াল মুভি, এটা দ্বিগুণ ব্যবসা করতে পারতো। তো এটির অবদান আমি বলবো বুমবাদা। তো বুমবাদা কিন্তু এগিয়ে ছিল, তো বুমবাদা কিন্তু এখন পারছে না কমার্শিয়াল মুভি। তো তিনি 61 বছরে কিন্তু পা রেখেছে। তো বুমবাদা কিন্তু এই 61 বছরে যে তিনি মুভি করে যাচ্ছে, এটাই বেশি। এটাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক বেঙ্গল ইন্ডাস্ট্রির জন্য অনেক পাওয়ার, তো অনেক পাওয়া। তো এটার ব্যবধান আর বুঝবে না। তো যারা বুমবাদার ছবি দেখে তারাই বুঝতে পারবে, যারা মুভি নিয়ে বেশি ঘাটাঘাটি করে, মুভির বিষয়ে বুঝে, তারাই বুঝতে পারবে। আর যারা বুমবাদার বিগ ফ্যান ভক্ত হয়ে আছেন, তারা কিন্তু বুমবাদার মুভি যদি অন্য লেভেলেও যায়, তারা সেই মুভি দেখবে, তারা সেই মুভি পছন্দ করবে। তো বুমবাদা বলে কথা, বুমবাদার ইন্ডাস্ট্রি শুধু একমাত্র বুমবাদার জন্য টিকে আছে। বাংলার মুভি কিন্তু দর্শকরা পছন্দ করছে একমাত্র বুমবাদার জন্য, যে যুগ যুগ ধরে কিন্তু বাংলা কমার্শিয়াল মুভি না আসলে কিন্তু বাংলার মুভি কিন্তু বুমবাদা দিচ্ছে। তো বুমবাদা কিন্তু ফ্যামিলির মুভি কিন্তু বেশি করতো, ফ্যামিলির এন্টারটেনমেন্ট কিন্তু তিনি বেশি করে যাচ্ছে, করতো, এখনো কিন্তু তিনি করে যাচ্ছে। তো তিনি কিন্তু যদি একটা কমার্শিয়াল মুভি যদি তার হাতে করানো হয়, তাহলে এটা নিশ্চিত হিট হবে, সুপার ডুপার হিট হবে। তিনিও কিন্তু বলিউডের নায়িকা দিয়ে কিন্তু তার ছবিতে কিন্তু কাজ করানো হচ্ছে, বা নায়িকা হিসাবে কিন্তু বেছে নিয়েছে। তিনি কিন্তু বলিউড থেকে নায়িকা এনেছে, তার ছবিতে কিন্তু কাজ করাইছে এবং ছবি করিয়েছে তার মুভিতে। তো সেই মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো এটাই। তো বুমবাদার মুভি তোমার কাছে কেমন লাগে? তো বুমবাদা কিন্তু যুগ যুগ ধরে মুভি করে যাচ্ছে। তো বুমবাদার মুভির গানগুলো তোমার কাছে কেমন লাগে, বুমবাদা কি কেমন লাগে, তা কমেন্টে জানিও। আর ভিডিওতে যদি ভালো থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও, আর জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে বড় মুভিতে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।